আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি প্লাস্টিক ট্যাঙ্কি পানি লিকেজ। ট্যাঙ্কির নিচ দিয়ে পানিগুলো পড়তেছে, ট্যাঙ্কির নিচ দিয়ে পানিগুলো। আর দেখেন 1000 লিটার ট্যাঙ্কিটা, আর দেখেন পানিগুলো পড়তেছে, দেখেন ট্যাপের ট্যাপের দেখেন পানিগুলো, মানে অনবরত অনেক দিন ধরে এখানে পড়তেছে। তাই আমাদেরকে খবর দিল এখানে আসার জন্য। দেখতে পাচ্ছেন আমরা ট্যাঙ্কির পানিগুলো ফালা দিয়েছি। অবশ্যই আপনারা পানি অপচয় করার থেকে বিরত থাকুন। আমরা অল্প কিছু পানি ছিল এখানে আমরা বের করে দিয়েছি ফ্ল্যাগের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এটা মাঝখানে লোহা, এইটার কারণে ছাতা হয়ে গেছে, মাঝখানে ফুটে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা আড়ি ব্রেড দিয়ে দাগ দিয়ে নিতেছি। দেখেন এখানে ঘষি ঘষি এখন এখানে ফুডিং মারা হবে, প্লাস্টিক ফুডিং। দেখেন আমরা আগে ভালোভাবে ঘষে নিতেছি। ঘষে যদি আমরা না নিই অবশ্যই এখানে ফুটিংটা ধরবেন। এখানে আমরা কয়েকটা কেমিক্যাল দিতেছি, দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা সলিউশন গাম এবং ফুটিং আমরা এখানে ব্যবহার করতেছি যেন এটা টিকসই হয় অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে। এই জন্য আমরা কয়েকটা কেমিক্যাল মিক্স করে অবশ্যই এখানে জয়েন্টটা দিব। দেখতে পাচ্ছেন আমরা কীভাবে জয়েন্টটা দিতেছি, অবশ্যই আপনারা দেখে নেন। এইটা হলো এখানে ফাটা, প্রায় 1 ইঞ্চির মতন এখানে ফাটল ধরেছে। ফাটলের কারণে ট্যাঙ্কের পানিগুলো বের হয়। দেখেন আমরা এটা এখন লিকুইড কেমিক্যাল দিলাম, এটা আগে ধরে নিতেছি। এটা ভালোভাবে আমরা এখানে দিয়ে নিতেছি যেন ফাঁক যেন গ্যাপ যেন না থাকে। অবশ্যই আমরা এটা ভালোভাবে দিয়ে নিতেছি, এই কারণে আমরা দিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিটগুলো জং খাইতেছে। জং খাওয়ার কারণে সিটগুলো ডাবি গেছে। ডাবের কারণে এখানে পুরো লোয়ার পাইপ দিয়েছিলাম মাঝখানে লোয়ার পাইপ এটা ডাইরেক্ট ট্যাঙ্কির ভিতরে মানে মাছ বরাবর ঢুকে গেছিলো, আপনাদের দেখালাম। অবশেষে কিছু করার নাই, ভাগ্যের ক্রমে বাস খাওয়া লাগছে ট্যাঙ্কির ভিতরে, কিছু করার নাই। এই কারণে আমরা সাবধানে চলে আসলাম এটাতে কী পর্যবেক্ষণ করা যায়। তাই এখানে একটা গাম দেখতে পাচ্ছেন, এখানে কালো আর একটা সাদা, এটা আমরা এখন ডলি মিক্স করতেছি। দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে এটা আমরা মিক্স করে নিতেছি, দুইটার একসাথে মিক্স করে নিতেছি। এটা অনেকটাই হেভি মানের এবং এটা অনেকটাই কার্যকরী। তো এটা শুকালে অনেকটা এটা শক্ত হয়ে যায়, একদম আন্টির মতো একদম শক্ত হয়ে যায়। দেখেন আমরা ভালো মতো মিক্স করে নিতেছি। কীভাবে মিক্স করে আপনারা দেখেন, আপনাদের যদি সমস্যা থাকে আপনারা নিজেরাও এটা সমাধান করতে পারবেন, মিস্ত্রি লাগবে না। দেখেন আমরা এটা ব্যবহার করতেছি, দেখেন ভালোভাবে গামটা লাগিয়ে নিতেছি। দেখেন এটা হাতের মাধ্যমে এখন লাগিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন এটা হাতের মাধ্যমে লাগিয়ে নিতেছি। দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো, দেখতে থাকেন। অবশ্যই আপনাদের শিক্ষণীয় ভিডিও এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমরা এখন ডাল কাগজের কারণে ব্যবহার করছি এখানে ফিনিশিং আসার জন্য। এখানে যদি এক ফোঁটা যদি গ্যাপ থাকে অবশ্যই আবার আদা লিকেজ করবে। এখানে আমরা একটা নিয়ে নিছি কার্টুন, এই কারণে ফিনিশিং দেওয়ার জন্য। আর যদি ফোল্ডিং হলে অবশ্যই আমাদের ভালো হতে, আশেপাশে আমাদের ফোল্ডিং নেই, এখানে আমরা ডাল কাগজ দিয়ে সারা নিছি এখানে ফিনিশিং দেওয়ার জন্য গামগুলা। দেখেন এটা আমি প্রায় 2-3 ঘন্টা ট্যাঙ্কিটা ফালা রাখছি যেন হাট হয় গামগুলা। তারপর এটা পানিটা সেকাপ দিব। দেখেন আমাদের বাগিনা ঢুকে গেছে, এখন ভিতর দিয়ে ফুটিংটা দিবে। এখানে বাগিনা এখন ঘষে নিতে, দেখেন 1 ইঞ্চি কীরকম ফাটল দিয়েছে। দেখেন পানিগুলো এই জন্য এখানে পড়ে যেতেছে। আর এবার দিয়ে আমরা শাঁসি নিচ্ছি, দেখেন ভালোভাবে আমরা শাঁসি নিতেছি। এখানে ট্যাঙ্কির ভিতরে অনেকটা এখানে পর্যাপ্ত পরিমাণ গরম, মানে গরমে সহজে টিকে যায় না। এখানে শুধু আমাদের গাম বাড়িতেছে, কিছু করার নাই। তারপরে আমাদের কাজগুলো চালিয়ে যেতে হবে, চালাও কাজগুলো চালিয়ে যেতে হবে, কিছু করার নাই। অবশ্যই আমাদের পাশে থাকলে অবশ্যই আমরা আপনাদের পাশে থাকবো। অবশ্যই আমাদেরকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং অনেক নতুন অনেক রকমের কাজ আসে আমাদের। অবশ্যই আপনারা এখান থেকে অবশ্যই কাজগুলো শিখতে পারবেন এবং নিজেরাই এগুলো পরামর্শের মাধ্যমে আপনারা সাজাতে পারবেন আমাদের।